তো আজকে আমরা স্ট্যাকের ব্যাপার নিয়ে অনেকেই কনফিউজ হয়ে আছি যে কীভাবে স্ট্যাক করব সেটা ঠিক বুঝতে পারছি না। তো সেই জন্য আমি একটা স্ট্যাক করে আপনাদেরকে দেখাবো। তো এখানে ডান দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছেন স্ট্যাক বলে লেখা আছে এখানে। তো প্রথমে স্ট্যাকে টাচ করলাম। টাচ করার পর এখানে বিভিন্ন দামের এনএফটি এখানে দেওয়া আছে। আপনার ওয়ালেট ব্যালেন্স অনুযায়ী আপনি যেরকম অ্যামাউন্টের স্ট্যাক করতে চান এখানে করতে পারবেন। তো এখানে 1167 থেকে শুরু হয়েছে। আমার ওয়ালেট ব্যালেন্স 3400 মতো আছে, তাহলে আমি এখানে আরামসে 1100 করতে পারবো। তো এর জন্য আমি এখানে বট করলাম। চেক অর্ডার এখানে দেখা যাচ্ছে, এরপর চেক অর্ডারে টাচ করলাম। টাচ করার পর এখানে অপশন চলে এসছে সেল স্ট্যাক। সেল কিন্তু ভুলেও কেউ করবেন না। এখানে স্ট্যাক যে অপশনটি দেখা যাচ্ছে এই অপশনটিতে টাচ করলেন। টাচ করার পর এখানে স্ট্যাক টাইম দেওয়া আছে। স্ট্যাক টাইম কতদিনের জন্য আপনি করতে চান। এখানে ডেট দেখুন দেওয়া আছে 3 দিন থেকে 30 দিন। আপনি মিনিমাম 3 দিনের করতে হবে, তাহলে এখান থেকে প্রফিটটা পাওয়া যাবে এবং 30 দিন পর্যন্ত করতে পারেন। আমার কত পার্সেন্টেজ পাবো, আমার লেভেল অনুযায়ী আমি 1.5% করে পার ডে পাবো। তাহলে আমি এখানে 3 দিনের জন্যই করে দেখাই। 3 দিন সিলেক্ট করে নিলাম। এরপর এখানে নিচে যে অপশানটি দেখা যাচ্ছে স্ট্যাক বলে দেখতে পাচ্ছেন, এখানে এই স্ট্যাকে গিয়ে টাচ করে দিলাম। তারপর কনফার্ম। আমার স্ট্যাক হয়ে গেল, এখানে দেখা যাচ্ছে 3 দিনের জন্য। এরপর আমরা এটাকে যদি চেক করতে যাই যে আমাদের স্ট্যাক করা এনএফটি কোথায় আছে, এর জন্য কিছু না, রিজার্ভেশনে যেতে হবে। রিজার্ভেশনের পাশে কালেক্টেডের পাশে বাঁ দিকে একটু ঠেললেই এখানে স্ট্যাক এনএফটি দেখা যাবে। এখানে আমার একটা যেটা এই মাত্র করলাম 1167 ইউএসডিটি দিয়ে 3 দিনের জন্য। এখানে নিচে দেখুন 3 দেখা যাচ্ছে, 3 দিনের জন্য 3 দেখা যাচ্ছে। এখন আজকে যেহেতু করেছি এখানে, সেই জন্য ইনকাম কিন্তু এখনো অবধি 0 দেখাচ্ছে। তো কালকে এটার ইনকাম 1.5% হারে আমার ইন্টারেস্ট এখানে চলে আসবে। আর অলরেডি আমি আরেকটা স্ট্যাক করে রেখেছি, যেটা আমার আর একদিন মাত্র ভ্যালিড আছে এখানে। তো এটা আমি সেল করব যখন, আপনারা দেখতে পাচ্ছেন আমি 1167 ইউএসডিটি দিয়ে যে স্ট্যাকটি করেছিলাম সেটা একদিন কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে নিচে দেখুন ইনকাম, আমার ইনকাম 17.505 ইউএসডিটি হয়ে গেছে। এটা আর আমি করেছিলাম 3 দিনের জন্য, আর বাকি রয়েছে 2 দিন। তো এরপরে আমার অলরেডি আরেকটা যেটা স্ট্যাক হয়েছিল বলেছিলাম, তো সেই স্ট্যাকটি আমি এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে রিডেমশন অপশান চলে এসছে এবং এখানে আমার টোটাল ইনকাম দেখুন দিয়ে দিয়েছে 55.755 ইউএসডিটি। তো এই স্ট্যাকটিকে আমি এখন রিডিম করে নেব। রিডিম করার জন্য সিম্পলি আপনাদেরকে এখানে টাচ করতে হবে। টাচ করলাম, টাচ করার পর ওকে অপশান চলে এসছে, ওকে করে দিলাম। আমার স্ট্যাকটি চলে এসছে রিজার্ভেশনে। এরপরে আমি এটিকে সেল করব। তো সেল করার জন্য কি করতে হবে না, আমার এখানে এই যে কালেক্টেড দেখতে পাচ্ছেন, এই কালেক্টেড অপশানে যেতে হবে। তো কালেক্টেড অপশানে গেলাম, এখানে দেখতে পাচ্ছি
যেখানে সেল অপশন, স্ট্যাক, সেল অপশন চলে এসছে। তো আমি এটাকে সিম্পলি সেল করে দিলাম এবং কমপ্লিট করে দিলাম। এটা আমার সেল হয়ে যাবে এবং আমার টোটাল প্রফিট এবং যে ব্যালেন্সটা আমি এখানে স্ট্যাক করে রেখেছিলাম টোটাল ব্যালেন্সটা আমার ওয়ালেটে চলে আসবে। হয়ে গেল। হোল্ডিং প্রাইস 531 ইউএসডিটি ছিল, এটাকে আমি ক্লোজ করলাম। এবার আমার প্রোফাইলে গিয়ে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের ব্যালেন্স কিন্তু বেড়ে গেছে, 2933 হয়ে গেছে। এবং এখানে এই যে স্ট্যাক দেওয়া আছে, স্ট্যাক অ্যামাউন্ট আজকে $55.75 আমার ইনকাম আজকে চলে এসছে। এখানে টোটাল ইনকাম যদি দেখেন 74.01। এর সাথে আমার টোটাল টিমের থেকে যে আমি কমিশন পেয়েছি সেই কমিশনও এখানে দেখতে পাচ্ছেন $18.25 আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখনও আমার এখানে হচ্ছে রিজার্ভেশন, যেটা আমার নিজের এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 0 হয়ে আছে অ্যামাউন্ট। এটা আমি এখনও রিজার্ভেশন করিনি, সেই কারণে আমার এখানে 0 দেখাচ্ছে। রিজার্ভেশন করলে এখানে আমার যে অ্যামাউন্ট আমি রিজার্ভেশন করে পাবো সেটা চলে আসবে। তো এই হচ্ছে স্ট্যাকিং করার নিয়ম। আপনারা যদি মনে করেন এখান থেকে স্ট্যাক করে তো এক্সট্রা অনেকটা ইনকাম করতে পারবেন, ওয়ালেটে ফেলে না রেখে আপনারা যতটা পারেন স্ট্যাক করুন এবং এখান থেকে এক্সট্রা ইনকামের বেনিফিট